আজকে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার জন্য একটু ঠাকুরে ভোগ দিব। দেখেন কি বানাই। অল্প পায়েস বানাবো। দুধটা বসায় দিছি। আজকে অল্প দেরি হয়ে গেছে সব কিছু করতে করতে। সকালে করুম ভাবছি, করা হয় না, দেরি হয়েছে। দুধটা বসাই দিছি। এই চাউলটা ধুয়ে নিছি, ধুয়ে টিয়ে ঘি মেখে রেখে দিতেছি। ঘি মাখতেছি, মেখে অল্প টাইম রাখবো। রাখা তখন দিয়ে দিব এটা ঘিটা। এমন করে বানাইলে পায়েসটা খুব সুন্দর হয়, স্বাদ লাগে খাইতে। এদিকে কাজু কিশমিশটা ধুয়ে নিছি, কাইটে ছোটো ছোটো করে কাইটটা কাজু কিশমিশটা ভিজাই নিছি। এই যে অল্প ময়দা মাখা করতেছি। অল্প লুচি বানাবো, ঠাকুরকে দিব। অন্য কিছু করব না, খালি পায়েস আর লুচি বানায় ঠাকুরকে ভোগ দিব। যে যে লক্ষ্মী পূজা করে না, লক্ষ্মী পূজার দিন সে এটা আজকের দিনে এটা এই যে রাস পূর্ণিমার দিন লক্ষ্মী ঠাকুরকে দেয়। আমরা তো কিছু পারি না, নিয়ম টিয়ম যেটুক পারি, যেটুক শিখছি, যিনি যে ঠাকুরের ইচ্ছা ওইটুকুই করি। করুন কি ঠাকুরে এটুকুর মধ্যে আমাকে দেখুক, ভালো করে রাখুক, খুশি খুশি রাখুক, আমার ছেলে দুটোরে ভালো রাখুক। আজকে তার জন্য উপাস আছি আমি সারাদিন। ময়দাটা মাখা হয়ে গেল। ময়দাটা মাখা হয়ে গেলে লুচিটা বানায় নিব। এদিকে পায়েসটা হইতেছে, হইতে থাক পায়েসটা। বেশি বানাইনি, পায়েসটা অল্পই বানাইছি। 2 লিটার দুধে পায়েসটা বানাইতেছি। কিন্তু এইদিকে আমগো ওইদিকে আমার জায়গাটা থাকা জায়গাটা মানুষজন এত নাই, তো প্রসাদ টসাদ মানে বানানিও মানুষের কেউ খাওয়ানোর জন্য মানুষ নাই। আমাদের সবেরই সব প্রসাদ দিতেও ভালো লাগে না, সবে কি নানান কথা কয়, জিজ্ঞানি শুরু করে। আমাদের মানুষ নাই, কম আছে এদিকে, বাঙালি মানুষটা কম আছে। এই যে লুচিটা বানাইতেছি, কড়াইটা বসাই দিছি। পুরিটা বানায় এমন করে কাইটে কাইটে নিলে এক শেপে হয়, রাউন্ড রাউন্ড করে শেপ হয়। আমার আবার পুরিটা আমার মানে রাউন্ডে হয় না ভালো করে, তার জন্য এটা এমন করে একবারে বেললে আমি বাটি দিয়ে কাইটে কেটে নিতেছি। কড়াইটা বসাই দিছি, তেলটা গরম হইতেছে। একবারে বেলে নিই, বেশি সবখানি বানাবো না, অল্পটা বানায় থুয়ে দিব অর্ধেকটা। ঠাকুরের ভোগ দেওয়ার জন্য খালি বানাবো এখন। যেমন করে বাটিতে কাটিয়ে নিতেছি। এখন ভাজা শুরু করবো। যেটুক বানানি ঠাকুরের দেওয়াটা দিয়ে নিছি, হয়ে গেছে। ভাজা শুরু করে দিছি। দেখুন ভাজতেছি লুচিগুলি। লুচিগুলি ভাজা ভাজা নামাই নিতেছি। এই ঠাকুরে এখানে এসে পড়ছি, সব ঠাকুরের জিনিস টিনিস ধুয়ে টুয়ে রেডি করতেছি। এটা প্রদীপ জ্বালাবো, 5টা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। এটা সব কিছু রেডি করে দিতেছি। বাটা সাজাইলাম, এদিকে ঠাকুরের ভোগ রেডি করছি, ফল টল কাটে যেটা সব রেডি করছি। দেখেন সব ঠিকঠাক করছি। ধূপ ধুনা দিতেছি ঠাকুরকে, হয়ে গেছে ঠাকুরের সব কিছু দেওয়া। দেখি কৃষ্ণ ঠাকুরকে দীপদান দেই, দীপদান করতেছি। দীপদান করে ঠাকুরে আমরা রাধা কৃষ্ণরে করতেছি। যে দামোদর মাসে মানুষে কত কিছু করে, কত নিয়ম করে, নিরামিষ খায়। আমি তো মিথ্যা কথা বলবো না, নিরামিষ খাই নেই। নিরামিষ না খায়ে মানে আজকে সারাদিন আমার গত শনিবার থেকে ঘরে নিরামিষ চলতেছে। একাদশী আসছিল, দ্বাদশী গেল, তার মধ্যে তো আমি পূর্ণিমাটা পূর্ণিমা পরে নিরামিষ ভাঙবো। এখন এই যে ছেলেরও ঠাকুরের দীপদান দেওয়াইলাম। এখন আমি দিতেছি, ধূপধুনা দিয়ে দিই, দিয়ে পূজাটা দিয়ে দিই। দেরি হয়ে গেছে আজকে বহুত। আজকে সারাদিন আমি উপাসে থাকবো। সন্ধ্যার সময় যখন পূর্ণিমা ছাড়বো, বাতি জাতি দিয়ে পরে ভোগ উপাস ভাঙবো। ঠাকুরকে দেওয়া হয়ে গেল, প্রণামী দিয়া ঠাকুরকে অল্প সেবা দিব।